দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানী উত্তরা ডিয়াবাড়ি গরুর হাটে। এই হাটে যেমন গরু আসছে, ক্রেতাও তেমনি ঘুরে ঘুরে দেখছে। এই মুহূর্তে জমজমাট না হলেও সকলের মনে একটি আগ্রহ কাজ করছে গরুর হাট বাজারে কেমন যাচ্ছে দামগুলো। চলুন আমরা যে 1 নম্বর হাসিল ঘর আছে সেইখানটাতে আমি একটু কথা বলবো, যে ম্যানেজমেন্টের যে দায়িত্ব আছে তাদের একজনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনাদের উত্তরায় যে ডিয়াবাড়ি গরুর হাট, আমরা দেখেছি গাবতলি যখন নাকি বিক্রি হচ্ছে আরো 1 সপ্তাহ আগে থেকে, কিন্তু আপনাদের ততটা জমজমাট হয়নি। তখন আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন এখন? অ্যাকচুয়ালি আমরা হাটটা বুঝে পেতে আমাদের দেরি হয়েছে, যার কারণে আমরা হাটটা চালু করেছি একটু দেরিতে, যার কারণে আমরা যেটা হচ্ছে যে হাটটা আমাদের একটু দেরিতে রানিং হয়েছে। তবে মানে বুঝে পেতে কেন দেরি হয়েছে এটা যদি একটু বলতেন আমাকে। আমাদের এখানে আমরা যে হাটের ইজারাটা আমরা একটু দেরিতে পেয়েছি, যার কারণে বুঝে পেতে দেরি হয়েছে। তো সেই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আমাদের যতটুকু সময় আমরা পেয়েছি গত 3 থেকে 4 দিন সময়ে, যতটুকু হাটের কাজ করার আমরা টোটালি কাজ কমপ্লিট করতে পেরেছি। বর্তমানে আমাদের বিক্রেতাদের মধ্যে এবং ক্রেতাদের মধ্যে আল্লাহর রহমতে কোনো প্রকার কোনো অসন্তোষ আমরা দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত নিরাপত্তাজনিত অপ্রীতিকর ঘটনা বা ক্রেতা বিক্রেতার মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা, এই ধরনের কোনো ঘটনা আমরা পাইনি। অনেক সময় দেখা যায় যে দূর দূরান্ত থেকে যখন গরুগুলো নিয়ে আসে, অনেক অসুস্থ গরু অনেক সময় মারাও যায়। এই ধরনের কোনো তথ্য আপনাদের কাছে আছে? গরু মারা যাওয়ার কোনো তথ্য নাই, তবে আমাদের এখানে আমাদের হাট কর্তৃপক্ষ থেকে এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে গরুর স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়েছে, যার কারণে আমাদের যারা বিক্রেতা রয়েছেন, পাইকার রয়েছেন, তারাও অনেক সন্তুষ্ট আছেন। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে বলে রাখা ভালো যে শতকরা 5 টাকা করে নেওয়া হচ্ছে এই হাসিল। আমি একজন সাথে আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি গরু কিনতে এসেছেন? জি, গরু কিনতে। কি বুঝতে পারছেন যে হাটের কি অবস্থা? হাটে মনে হচ্ছে এখন একটু বেশি আর কি দাম। আচ্ছা, তা আরো 2-1 দিন পরে হয়তো একটু বোঝা যাবে যে কি পরিমাণ কি দাম হয়। আজকে নিয়ে যাবেন? যদি পারি, যদি ওই ধরনের দামে হয়তো বোনাবুনি হয় তা নিয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, গতবারের চাইতে মনে হচ্ছে কি এবার বেশি না কম? গতবারের তুলনায় এবার একটু বেশি মনে হচ্ছে আর কি, যদিও এখনো বোঝা যাচ্ছে না, আরো তো 2-3 দিন সময় আছে আর কি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই যে ইতিমধ্যে একটি গরু বিক্রি হয়ে গেল। একটি গরু বিক্রি হয়ে গেল, চমৎকার কালারের মাঝারো সাইজের একটি গরু। এটা কে কিনেছে ভাই? আপনি? আচ্ছা, চমৎকার। কত দিয়ে কিনেছেন? এটা 1,02,000। 1,02,000। আচ্ছা, হাসিল কত দিবেন আপনি কি সেটা জানেন? এখানে 5% যেটা শতকরা যেটা দেওয়া আছে। এই যে গরুটা কিনে আপনার কি মনে হচ্ছে যে গতবারে তো দিয়েছেন কোরবানি, এবারে কোনটা বেশি আপনার কাছে মনে হচ্ছে? এবারে বেশি নাকি ঠিক আছে গতবারের মতোই? আসলে কোরবানির নিয়ত করাটা উল্লেখ, এখন এখানে ওটা তো বলা উচিত না যে কার ভাগ্যে কোনটা পড়ে। হ্যাঁ, তো এমনি গরুর হিসাবে আছে তুলনামূলক যে গরুর দামটা বেশিও না আবার কমও না, মাঝারি ধরনের। এই গরুগুলা 90 বা 85 হলে বেশি ভালো হতো। তো আপনি বলতে চাচ্ছেন যে প্রাইজের তুলনায় এটা বর্তমান বাজারে 90 হলে একটু ভালো হতো। দর্শক, কোরবানি দিবে, শখের পশুকে কোরবানি দিবে, আর সেটা দাম দর নিয়ে অনেকেই আছে, এটা নিয়ে কথা বলতে চায় না। আবার অনেকেই কতটুকু সে লাভবান হলো বা কতটুকু সে ওই যে বলে মামা জিতছেন একটা কথাই বলে না, এই বিষয়টা অনেকের মাথায় থাকে। তো সর্বোপরি আমরা একটা জিনিসই আশা করি, যেমনভাবে শখের পশুটা কিনে নিয়ে যাচ্ছে তেমনি করে যেন তার এই শখের কোরবানিটা আল্লাহর দরবারে যেন পৌঁছে যায়, এতটুকুই প্রত্যাশা।